ফেসবুকে কাজ করছি বেশ কিছুদিন থেকে। তারপরেও অনেক কিছু বুঝছি না, জানছি না, অনেকের ভিডিও দেখছি। তারপরেও নিজের মনের মধ্যে যে অনেক অনেক প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরগুলো এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না। তো অনেককেই দেখি লং ভিডিও আপলোড করে রিলসের মতো। হ্যাঁ, তো রিলসের মতো আপলোড করে। তো সেক্ষেত্রে যেটা বলা হয় যে সেভাবে নাকি লং ভিডিও আপলোড করা যাবে না, ফোনটাকে আড়াআড়ি করে ধরে তারপরে লং ভিডিও আপলোড করতে হয়, ভিডিও শ্যুট করে আর কি। তো আমি সেভাবে করছি। তো আজকে একটু খেয়াল করলাম যে আচ্ছা, আমি যে লং ভিডিওগুলো আপলোড করলাম, ফুল স্ক্রিন আনার জন্য যে পলিসিটা আমি মানে যে নিয়মটা আমি ফলো করেছি, সেক্ষেত্রে দেখি যে ফেসবুকে যে ভিডিও আপলোড করা হয় সেখানে লেখা থাকে কিন্তু অনেক কিছু। ওখানে ক্লিক করে দেখি যে বেস্ট প্র্যাকটিস নামক যে বিষয়টা রয়েছে, সেখানে আমার ভিডিও রেশিওটা ফুলফিল হয়নি। আমাকে ওখানে তারা লিখে দিয়েছে 1:1 কিংবা 4:5 এই রেশিওতে আমাকে ভিডিও আপলোড করতে হবে। তো আমি যাদের কথা শুনে ভিডিওগুলো বানাচ্ছি, যে হচ্ছে ফোনটাকে আড়াআড়ি করে ধরে, সেক্ষেত্রে হয়তো বা আমার বোঝার ভুল, জানার ভুল হতে পারে। সেভাবে করলে ফুল স্ক্রিন আসে ঠিকই, কিন্তু আমার হচ্ছে হচ্ছে না, ফেসবুকের যে বেস্ট প্র্যাকটিসের যে বিষয়টা সেইটা ফিল আপ হচ্ছে না। তো আজকে আমি আরেকটা পদ্ধতি অবলম্বন করলাম, দেখি এটাতে ফুল স্ক্রিন আসে কিনা এবং আমার হচ্ছে বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে কিনা। জাস্ট এক্সপেরিমেন্ট চালানোর জন্য আজকের এই ভিডিওটা আমি করলাম। দেখা যাক কী হয়, সাথেই থাকুন আমার। আসলে কম জানলে যা হয়, ফেসবুকে কাজ করতে গেলে অবশ্যই অনেক কিছু জানতে হয়, অনেক কিছু বুঝতে হয়, কিন্তু আমার তো মাথা মোটা, সব কিছু সুন্দর করে বুঝতে পারি না। তার উপর হয়েছে কি যে ভিডিওতে যে সবই কিছু জানতে চাই, আমার হচ্ছে রিচ একদমই কম, যার কারণে আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছাচ্ছে না, আমি আরও জানতেও পারছি না। তো উডের ভিডিও এজন্য বেশি বেশি করে দেখতে হবে। উডের ভিডিও বেশি বেশি করে দেখার থেকে বিকল্প আর কিছু নেই। কিন্তু হচ্ছে কি, এক একজনে এক একটা কথা বলছে, তো এখন কার কথাটা শুনবো আমি বুঝতে পারছি না। অনেক বড় বড় সেলিব্রিটি আপু ভাইয়াদের ভিডিওগুলো আমি দেখছি, তারা এক একজন এক একটা কথা বলছে। যদি দেখা যেত সবাই একই কথা বলছে, তাহলে হয়তো সেই কথাটা মেনে নেওয়া যেত। কিন্তু এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা এক একজন এক একটা কথা বলাতে আমাদের মতো ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা কিন্তু বুঝতে পারছি না আসলে কোনটা ঠিক কোনটা ভুল। জাস্ট পুরো কনফিউজড হয়ে আছি আমি। দেখাই যাক, আজকে এই ভিডিওটা আপলোড করার মাধ্যমে আরেকটু বিষয়টা আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে হয়তো বা। সবাই আমার জন্য দোয়া করবেন। অনেক বেশি ভালো থাকুন। আজকের মতো বিদায় দিচ্ছি। বাসার ভিউ দেখালাম।